নমস্কার, স্বাদ অনুসারে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের রেসিপি পাকা তালের ফিরনি। ফিরনি তো আপনারা কম বেশি সকলেই খেয়েছেন, কিন্তু পাকা তালের ফিরনি কজন খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তাদেরকে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তার জন্য প্রথমেই আমি কিছুটা বাসমতি চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। এবার চালটা আমি একটা মিক্সিং জারে নিয়ে তার মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটার কাজু বাদামটা দেওয়াতে এটার টেস্টটা একটু বেশি ভালো হবে। দেখুন আমার মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এদিকে আমি কয়েকটা এলাচ একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, যাতে এটা গুঁড়ো করতে সুবিধা হয়। এটা আমি গুঁড়ো করে রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার চলুন তালের পালটা তৈরি করে নিই। তার জন্য আমি কিছুটা পাকা তাল চিনি দিয়ে ভালো করে জাল করে নেব, যাতে তালের জল ভাবটা কেটে যায়। যতক্ষণ তালটা রেডি হচ্ছে ততক্ষণ চলুন দুধটা এদিকে গরম বসিয়ে দিই। তালটা হতে একটু টাইম লাগবে। আমি পরিমাণ মতো এখানে দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা যখন হালকা গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে এবার দুধটাকে ফুটতে দেব। যখন দুধটা ফুটে প্রায় ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি যে চালের মিশ্রণটা আমরা তৈরি করে রাখলাম তখন সেই মিশ্রণটা এবার এর সাথে মিশিয়ে ফুটিয়ে নেব ভালো করে। আর এখানে আমি এখন ব্যবহার করব কিছুটা কনডেন্স মিল্ক। আমি এখানে আর কোনো চিনি ব্যবহার করছি না, যেহেতু যখন তালটা জ্বালালাম তখন তো চিনি আমি কিছুটা দিয়েছি, আর কিছুটা কনডেন্স মিল্ক দিচ্ছি। এটা তো যথেষ্ট মিষ্টি আছে, তো তার জন্য আমি আর চিনি ব্যবহার করছি না। আর ফিরনি খুব বেশি মিষ্টি ভালোও লাগে না। আপনারা চাইলে এই পর্যায়ে কনডেন্স মিল্কের জায়গায় মিষ্টিও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা করে নেবেন। এবার এর মধ্যে আমি কিছুটা এলাচ গুঁড়ো, যে এলাচটা তখন ভেজে রাখলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি, আর দিলাম কয়েকটা কেশর। কেশরটা আমি এখন দিলাম, আপনারা চাইলে একটু দুধে ভিজিয়েও দিতে পারেন। দিয়ে এটা যখন প্রায় ফুটে আসবে সেই পর্যায়ে আমি যে তালের পালটা তখন তৈরি করে রাখলাম সেটাকে এবার এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের তালের ফিরনি। এবার আমি আগে থেকেই কয়েকটা মাটির খুঁড়ি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার সেগুলোর মধ্যে এই ফিরনিগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে রেখে দেব। ওই 2-3 ঘন্টা রেখে দিলেই সেট হতে হয়ে যাবে। তারপরে ফ্রিজ থেকে বের করে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সকলের সাথে প্রচুর শেয়ার করবেন। আর পেজটায় একটা ফলো করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ